আচ্ছা, সো গেম বানাইছে একটা, তো বানাইছে বলতে গত ক্লাসে দেখাইছে বলে আমাদেরকে ঠিকঠাক তো পাইথনে দেখাইছিলাম আর কি। মানে আমার প্লেয়ারের মুভও আছে আর কম্পিউটারের মুভও আছে। মানে আমি যে মুভ দিব মানে কম্পিউটার বেসড খেলা কি এআই যেহেতু ঠিকঠাক তো গেমটা আসলে চলে না, মানে জাস্ট দেখাইছে হচ্ছে এই জন্য একটা এক্সাম্পল আর কি গেম প্লে। তো এখন এমন না যে আমার গেমই তৈরি করতে হবে, আপনি অ্যালগরিদম ইউজ করে যে কোনো কাজ করতে পারেন, কিন্তু গেমটা হচ্ছে কি দেখানো ইজিয়ার, মানে রিয়েল লাইফ এক্সাম্পল দেখানো ইজিয়ার। তো সেই জন্য এখন কীভাবে কি তৈরি করবেন যদি আমার কাছে ইয়া করতে লাগে আমি দেখা দিব যে এগুলো তৈরি করতে পারেন। তো মানে যেভাবে আপনারা যেভাবে খুশি আমার বলেন সেভাবে হবে। আর আমি হচ্ছে কি দিতে চান হ্যাঁ 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 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই গেমটা যেটা তৈরি করবেন এই গেমটা হচ্ছে মানে এটা সিক্রেট করতে হবে যে এই অ্যালগরিদম ইউজ করে হচ্ছে কি আমরা এরকম ধরনের কাজ করছি। আচ্ছা, মেইনলি ডাইনামিক প্রোগ্রামিং কি সেটা মনে হয় কত ক্লাসে একটু বলছিলাম, আমি আবারও দেখাবো। তো পয়েন্টটা হচ্ছে কি যে আজকে একটা প্রবলেম সলভ করব, এই প্রবলেমটার নাম হচ্ছে একটুখানি বড় আর কি। তো আপনাদেরকে আজকে এটার পরে ক্লাস আছে দ্রুতই করি। আচ্ছা, আমি একটা আগে আসলাম, এটা সলভ করছিলাম আর কি, বেশ বড় হয়ে গেছিল করতে করতে। আচ্ছা, তো মেইনলি আমরা কি করবো এখানেও শর্টেস্ট পাথটা হচ্ছে ফাইন্ড করবো। আচ্ছা, সো ধরেন একটা গ্রাফ নিই, গ্রাফটা হচ্ছে এরকম। ডিরেক্টেড গ্রাফ। সো এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি কিছু নোটেশনস আমরা ইউজ করবো ফার্স্টে। সো নোটেশনসগুলো বলি, একটা হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে স্টার্ট ভার্টেক্স, আর ভি মানে হচ্ছে এন্ড ভার্টেক্স, এন্ড ভার্টেক্স, আর ডাব্লিউ ইউ ভি হচ্ছে কি ওয়েট। ওয়েট মানে ওয়েটটা বলতে বোঝাচ্ছে কি ডিরেক্টেড এজের মানে ইউ থেকে ভিতে যেতে, মানে ইউ থেকে ভিতে যেতে আমরা কি হয় যদি ধরি যে 0 হচ্ছে ইউ আর 2 হচ্ছে ভি, তো 0 থেকে 2 তে যেতে যে ওয়েটটা এটা হচ্ছে কি ডাব্লিউ ওয়েট। আচ্ছা, তো আরেকটু স্পেসিফিক করে লিখে দেবো নাকি বুঝতে পারছেন নাকি আরেকটু স্পেসিফিক করে লিখে দেবো ইউটিউব মানে। আচ্ছা, প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি যে প্রথমেই আমাকে এই যে এটা থেকে এই গ্রাফটা থেকে আমাকে হচ্ছে কি এই যার ওয়েটটাকে ভাগ করে ফেলতে হবে।
আচ্ছা, প্রথমে কি করতেছি যে এটুকু বুঝছি না যে 0 থেকে 1 এর জন্য আমার যে এজটা বা 1 থেকে 0 এর জন্য যে এজ বা 0 থেকে 2 2 থেকে 3 3 থেকে 0 সবগুলো এজ আর ওয়েটটা হচ্ছে কি লিখে দিলাম। এখন যে কাজটা করছি হচ্ছে কি মানে ওইটা হচ্ছে এরকম, যদি n সংখ্যক ভার্টিস থাকে, if there is n vertices, যদি n সংখ্যক ভার্টিস থাকে, ভার্টিস বলতে কি বোঝাচ্ছি, এগুলোকে ভার্টিস বলতে না, 0 1 2 3 হচ্ছে ভার্টিস। সো যদি n সংখ্যক ভার্টিস থাকে আমাকে আইটারেশন করতে হবে n - 1 টাইমস। if there is n vertices then আইটারেশন হচ্ছে n - 1 টাইমস। অর্থাৎ যদি চারটা ভার্টিস থাকে তাহলে হচ্ছে কেমন করতে হবে কি 3 বার আইটারেশন করতে হবে, 3 টাইমস হচ্ছে কেমন আইটারেশন করতে হবে, প্লাস হিসেবে 4 বারই করতে হয়। 3 বার করার পরে আরেকবার এক্সট্রা করতে হয় যদি কোনো রকম কোনো নেগেটিভ ডিসটেন্স বের হয়। আমি ডিসটেন্স তৈরি করার সময় দেখেন একটা কিন্তু ডিসটেন্স নেগেটিভ আছে, গ্রাফের মধ্যে। যদি আমার টেবিলের মধ্যে টেবিল তৈরি করার পরে যদি কোনো কারণে আমার টেবিলের ডিসটেন্সটা নেগেটিভ আসে তাহলে আমাকে ওটাকে বলা হয় নেগেটিভ সাইকেল বা নেগেটিভ পাথ। নেগেটিভ পাথটা আসলে আমাকে আসে কিনা ওটার জন্য আমাকে আরেকবার করতে হবে। আচ্ছা, আইটারেশন সিস্টেম হচ্ছে মানে লিখে রাখেন যে পারফরম্যান্স অফ ফোর্থ ইটারেশন এখন নেগেটিভ সাইকেল কাকে বলে? মানে নেগেটিভ সাইকেল কথার মানেই হচ্ছে কি জাস্ট যদি সাইকেল নেগেটিভ মানে কি, সাইকেল নেগেটিভ মানে হচ্ছে কি যদি এমন কোনো পাথ বের হয় বা এমন কোনো ওয়েটেড গ্রাফ তো বুঝি হ্যাঁ, সো এমন কোনো ওয়েটেড গ্রাফ বের হয় একটা সাইকেল থেকে যেটার টোটাল ওয়েটিং হচ্ছে কি নেগেটিভ। টোটাল ওয়েটিং যদি কোনোটার নেগেটিভ আসে ওইটাকে আচ্ছা সাইকেল লিখে নিতে পারেন। দেখেন a negative cycle in a weighted graph দেখেন আমি কি করছেন স্যার বলেন, এইগুলো কাজ আছে কিন্তু অনেক কাজ আছে। a negative cycle in a weighted graph, a negative cycle in a weighted graph is a cycle whose total weight is negative. Whose total weight is negative. আচ্ছা, এক নম্বর টেক্সটে যাব। টেবিলটা হচ্ছে দুইটা জিনিস থাকবে,
একটা অ্যারে ডি একটা অ্যারে পি। তো জাস্ট লিখে নেন ডি মানে কি। array d contains the distance array d contains the distance array d contains the distance to the respective vertices নাই কথা নাই লেখা লাগবে না সমস্যা নেই array d contains the distance to the respective vertices from the source vertex এদিকে আগে প্র্যাকটিস করছেন তো না from the source vertex array d contains the distance to the respective vertices from the source vertex আচ্ছা আর পরেরটা হচ্ছে কি array p contains the predecessor array p contains the predecessor আচ্ছা array p আগেরটাকে বলা predecessor পরেরটাকে বলা predecessor আর পরেরটাকে বলা হচ্ছে না আগেরটাকে ancestor বলে আচ্ছা array p contains the predecessor of the respective vertices predecessor of the respective vertices আচ্ছা এখন যে কাজটা করব এখানে শর্টেস্ট পাথ বের করার জন্য এজ গুলো বের করা বা এই যে এই টেবিলটাকে বের করা দরকার টেবিলটা বের করার জন্য এখন একটা জিনিস করব তাকে বলা হয় রিল্যাক্স এজ এটা পয়েন্টে একটু নিচে রাখেন রিল্যাক্স রিল্যাক্সিং মানে এজটাকে রিল্যাক্স করার জন্য রিল্যাক্স এজ দেখেন আগে দুটো কি হইছে এডি এর এডি আচ্ছা রিল্যাক্স এজ হচ্ছে কনসিডার অ্যান এজ u to v consider an edge u to v consider an edge u to v where u is the start and v is the end vertex respectively. Consider the edge u to v where u is the start and v is the end vertex respectively. V is the end vertex respectively. This is no. This হচ্ছে পরপর মানে পরপর এটাকে বলা হচ্ছে যথা আচ্ছা বাংলায় বলতাম না লিখছি আচ্ছা রিল্যাক্সিং অ্যান এজ relax uv relaxing an edge relax uv and please relax uv relaxing an edge relax uv means to find the shortest path to reach v when considering edge relaxing an edge relax uv means to find the shortest path to reach v when considering edge u to v
আচ্ছা এখন রিল্যাক্স ইউভি সিস্টেমটা বলি যদি if v dot d greater than u dot d plus w u v যদি v dot d মানে v মানে হচ্ছে কি n ভার্টেক্স n ভার্টেক্সের ডিসটেন্স যদি স্টার্ট ভার্টেক্সের ডিসটেন্স প্লাস u থেকে v এর ওয়েটের যোগের চেয়ে বড় হয় তাহলে v dot d হবে হচ্ছে এটা মানে u dot d plus w u v মানে যদি এটা বড় হয় তাহলে এটাই হচ্ছে आंसर v dot d যদি u dot d plus w u v এর চেয়ে বড় হয় তাহলে এটাই হচ্ছে v dot d আর v dot p হচ্ছে u v dot p মানে হচ্ছে যেটা যদি v dot t u dot t plus w u v এর চেয়ে বড় হয় তাহলে v dot t হচ্ছে কি এটা মানে u dot d plus যদি বড় হয় তাহলে এটা আর তখন v dot t হচ্ছে এটা আর v dot p হচ্ছে u এর যে মানটা মানে u তে দেয়া থাকবে সেটা বুঝছে স্যার u এর v তো কোনো ইয়া নেই এটা তো আমরা ধরে নিচ্ছি কোনটা আগে কোনটা পরে u হচ্ছে আমরা u ধরে নিচ্ছি স্টার্ট ভার্টেক্স এটা আমরা লিখে নিচ্ছি u হচ্ছে স্টার্ট ভার্টেক্স আর v হচ্ছে এন্ড ভার্টেক্স খালি সূত্র মুখস্থের জন্য না জাস্ট সূত্র এতটুকুই পুরো কাজ করতে গেলে এত সূত্র লিখে করতে হবে আর কিছু না তাহলে নিচে মানে লিখে দিতে পারেন যে v dot d মানে হচ্ছে যে ডিসটেন্স ফ্রম সোর্স ভার্টেক্স 0 টু ভার্টেক্স v আর u dot d হচ্ছে কি ডিসটেন্স ফ্রম সোর্স ভার্টেক্স u টু ভার্টেক্স মানে 0 টু ভার্টেক্স c আচ্ছা আর একটা লাইন লিখে নাও সেটা হচ্ছে কি সো if there exists a better path to reach vertex v I will again then we update the distance and predecessor of vertex v. If there exists a better path to reach vertex v, then we update the distance and predecessor of vertex v. Vertex v. আমরা হচ্ছে এখন কাজ করব ওকে আগে বলছিলাম যদি n সংখ্যক ভার্টেক্স থাকে তাহলে n - 1 সংখ্যক আইটারেশন হবে তো আমার এখানে ভার্টেক্স আছে 4টা সো n - 1 3টা হওয়ার কথা আর সঙ্গে হচ্ছে একটা নেগেটিভ সাইকেল স্যার টেস্ট পাথ বলতে কি শর্টেস্ট পাথ বের করতেছে শর্টেস্ট পাথ বের করতে শর্টেস্ট পাথ আচ্ছা এখন আমরা বের করব হচ্ছে আচ্ছা এটা তো সবাই লিখেছেন তাই না এটা মুছে ফেলে দেন মুছে এখানে হচ্ছে আইট করতে হবে মশরুয়ে বোর্ডে আচ্ছা আজকে কি ছিল 0 থেকে 1 আচ্ছা দেখেন কনসিডার দ্য এজ আগে ভালো করে খেয়াল করেন একটা খেয়াল করেন এবারে একটা করে সবগুলা করুন মোট 6টা হচ্ছে না এজ ওকে কনসিডার দ্য এজ 0 টু 1 ঠিক আছে দেখেন এটা u এটা v
ফার্স্টে বের করব কি যদি আচ্ছা ফার্স্টে বের করি হচ্ছে ইউ ডট ডিটা কি ইউ ডট ডি ও প্রথমে যেটা কাজটা করব সেটা হচ্ছে কি যখন আমি এটা শুরু করব আমার 0 থেকে শুরু করতেছি খেয়াল করে যখন আমি 0 থেকে শুরু করতেছি তখন কিন্তু আমার এখন পর্যন্ত কোনো বাদ কিছু নাই সো দ্যাট এটা 0 থাকবে এখন পর্যন্ত কোথাও যায়নি সো দ্যাট বাকি সবগুলো হচ্ছে কি ইনফাইনাইট থাকবে আর এগুলো এখন পর্যন্ত কিছু নেই আচ্ছা সো করব কি এখন 0 থেকে 1 এ যাচ্ছি 0 থেকে 1 এ যাচ্ছি u হলো 0 b হচ্ছে 1 ওকে সো u ডট b যখন করতেছি তখন u মানে হচ্ছে 0 ডট d 0 ডট d মানে হচ্ছে এটা হচ্ছে আমার 0 ডট d এটা 1 ডট d এটা 2 ডট d এটা 3 ডট d ঠিক আছে কিভাবে এটা হচ্ছে 0 ডট সরি v ডট d আচ্ছা পরে করতেছি যখন আমি 0 ডট d তে গেলাম 0 ডট d তে আমার কি আছে শুধু 0 আছে বুঝছি বুঝিনি মনে হয় u এর মান 0 0 ডট d 0 ডট d তো অলরেডি আমরা পেয়েছি 0 ডট d তে অলরেডি আমার 0 আছে ওকে এখন v ডট d তে যাই v কত 1 ডট d আচ্ছা 1 ডট d তে কি আছে ইনফাইনাইট ওকে w u v মানে ওই w 0 থেকে 1 0 থেকে 1 কত আছে 5 এই যে বুঝতেছি u ডট d 0 ডট d গেলাম 1 ডট d ইনফাইনাইটটা নিলাম এখন w u v আমি যদি তীরচিহ্ন দেখাই দিই এই মানটা হচ্ছে এটা এই মানটা হচ্ছে এটা আর এই তীরচিহ্নটা হচ্ছে এটা অর্থাৎ u ডট d নিলাম মানে 0 ডট d আর 1 ডট d বিকজ অফ যেটা আমার u আর v এই কাইন্ডে ছিল সো আর 0 থেকে 1 যেটা 0 থেকে 1 নিয়েছিলাম তার ওয়েটটা আগে বুঝতে হবে আমরা ওয়েট নিব সো ওয়েটটা নিলাম হচ্ছে কত তাহলে 5 এখন হচ্ছে কি আমি এটা করে দেখি রিল্যাক্স করে দেখি রিল্যাক্স এজ ইজ v ডট d মানে হচ্ছে 1 ডট d 1 ডট d টা কি u ডট d 0 ডট d প্লাস w u v মানে হচ্ছে কি 5 বা w0 লিখি w01 অর্থাৎ 1 ডট d মানে হচ্ছে 0 হচ্ছে কি ইনফাইনাইটটা কি 0 প্লাস 5 এর চেয়ে বড় এটা বড় তাহলে यस এটা সঠিক যদি সঠিক হয় কেন বিকজ অফ ইনফাইনাইট আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি করে বুঝছেন বুঝছি প্রথমে হচ্ছে এই সূত্রটা দেখেন রিল্যাক্সের মধ্যে কি ছিল বলছিলাম v ডট d যদি u ডট d প্লাস w u v চেয়ে বড় হয় তাহলে এর জন্য ফার্স্টে u ডট d বের করলাম u মানে হচ্ছে এটা আচ্ছা এত বুঝতে পারছি আচ্ছা রিল্যাক্সে যে জাস্ট এইটাই বলতেছিলাম আমার v ডট d কে ছিল 1 ডট d u ডট d কে ছিল 0 ডট d এবার এই যে u ডট d এই u ডট d 0 ডট d আর w হচ্ছে কি 0 থেকে 1 ওয়েটটা তাহলে 1 ডট d কি ছিল ভ্যালু কি ছিল ইনফাইনাইট 0 ডট d এর ভ্যালু হচ্ছে 0 আর এটার ভ্যালু হচ্ছে 5 সো যদি 5 যদি ইনফাইনাইটের চেয়ে বড় কি ছোট এই কি সঠিক আচ্ছা যদি সঠিক হয় দেন হচ্ছে আমরা এখন v ডট d বের করব সো v ডট d তাহলে কি মানে হচ্ছে ওই যেটা আসছে 5 তাহলে v ডট d মানে হচ্ছে কি তাহলে v কত ছিল 1 ডট d তাই তো 1 ডট d মানে হচ্ছে 5 আর v ডট p মানে হচ্ছে u কত ছিল 0 এই যে v ডট p সমান u ছিল দেখা যাচ্ছে চলে সামনে শুভরামণি বাংলাদেশ সামনে আচ্ছা
বুঝতে পারছি মানে আমার ভি ডট ডিটা বলছিলাম ইউ ডট ডি প্লাস ডাব্লিউ ইউ ভি ভি ডট কি 1 ডট ডি না, তাহলে 1 ডট ডি এর মধ্যে পুরো ভ্যালু এসে পড়বো 5। আর ভি ডট পি মানে হচ্ছে কি ইউ মানে হচ্ছে এটা 0। দ্যাট মিন্স আমার এখন ইয়াতে বসতেছে কি তাহলে 1 ডট ডি এর মধ্যে কি বসতেছে 1 ডট ডি এর মধ্যে আগে ছিল ইনফাইনাইট, হ্যাঁ ইনফাইনাইট কাটে দিয়ে এখন যাবে হচ্ছে কত 5। তারপরে ভি ডট পি মানে হচ্ছে ভি ডট আচ্ছা ভি ডট পি মানে হচ্ছে থেকে এটাকে তাহলে আরেকটু যদি ক্লিয়ার করে লিখি ভি ছিল কত 1 ডট পি 0 1 ডট পি কোথায় এটা হচ্ছে 1 ডট পি 1 ডট পি হচ্ছে তাহলে 0 বুঝছি এটা টি অ্যারে থেকে শর্টেস্ট পাথটা সেভ রাখতেছে। হ্যাঁ টি অ্যারেতে শর্টেস্ট পাথটা সেভ রাখতেছে। শর্টেস্ট পাথটা মানে পাথটা সেভ রাখতেছে কি প্রিডিসেসর আগেরটা কোন থেকে আসছে সেটা। ওকে এখন যাব হচ্ছে একটা গেলাম 0 থেকে 1 শেষ করলাম। এখন যাব হচ্ছে 0 থেকে 2 যাই 1 থেকে 0 ঠিক আছে। আচ্ছা যে 0 থেকে গেছিলাম 0 থেকে দিতে মনে করে দিলাম 0 থেকে 2 তে গেলাম 0 হচ্ছে ইউ আর এটা হচ্ছে ডি। ওকে ইউ ডট ডি মানে হচ্ছে 0 ডট ডি হচ্ছে 0 ই আছে। তারপরে ভি ডট ডি মানে হচ্ছে 2 ডট ডি হচ্ছে কত ইনফাইনাইট আছে। ডাব্লিউ ইউ ভি কত আছে 0 থেকে 2 হচ্ছে 2। ওকে তাহলে রিল্যাক্স এই যে আমার হচ্ছে 2 ডট ডি যদি 0 ডি প্লাস ডাব্লিউ 0 2 এর চেয়ে বড় হয় তাহলে কাশ্মীর বড়, তাহলে হচ্ছে 2 ডট ডি হচ্ছে এটা আর 0 ডট ডি হচ্ছে 0 প্লাস 0 2 এর হচ্ছে 2। সো obviously বড় yes সো এটা সঠিক, যেহেতু সঠিক দ্যাটস ওয়াই ভি ডট ডি হচ্ছে যদি ইয়েস হয় তাহলে হচ্ছে কি এগুলা করব, যদি নো হয় তাহলে পরে যে চলে যাব। ইয়েস হলে জাস্ট এগুলা করব তাহলে ভি ডট ডি কি ভি ডট ডি মানে হচ্ছে 2 ডট ডি 2 ডট ডি মানে হচ্ছে 2 ডট ডি মানে হচ্ছে কত 2 আর ভি ডট পি মানে হচ্ছে তাহলে 2 ডট পি হচ্ছে তাহলে ইউ হচ্ছে কত 0। আচ্ছা তাহলে 2 ডট পি হচ্ছে 0 আর 2 ডট ডি হচ্ছে তাহলে 2। বুঝতে পারছি? ইমন আপনি এই পড়াটা করতে পারবেন? পড়াটি করতে হলে 1 থেকে 0 করতে হবে। আর আসেন না পড়াটা পড়ে। আচ্ছা 1 থেকে 0 তাহলে দেখেন 1 হচ্ছে কি ইউ ডট ডি প্রথমে দেখেন ইউ ডট ডি এই যে এখানে আছে আপনার ইউ আর ভি ইউ ডট ডি ইউ এর মান কত এই যে দেখেন 1 ডট ডি এদিকে 1 ডট ডি হ্যাঁ এখন দেখেন 1 ডট ডি এর মান কত আছে 5 এটা নেই মান 0 এখন ভি ডট ডি ভি কত আছে 0 তাহলে ভি তে এখানে কত বসবে
0 কত আছে? 0 আছে। গেল। এখন 1 থেকে 0 w কত আছে দেখেন? 1 থেকে 0 তে 1 থেকে 0 তে 3 গুড। চেষ্টা করতে হবে রিল্যাক্স দেখেন দেখেন কি বলছে v ডট d যদি u ডট d প্লাস w u v হয় v ডট d কোনটা v ডট d 0 ডট d মানে 0 ডট d তাহলে দেখেন 0 ডট d 0 ডট d যদি u ডট d কি 1 ডট d 1 ডট d প্লাস w কত হবে 1 হ্যাঁ তাহলে 0 ডট d তে কত ছিল 0 হ্যাঁ আর এটা কত ছিল 1 ডট d কত ছিল 5 হ্যাঁ আর এটা কত 3 এটা কি সঠিক না তাহলে লেখেন যদি নো হয় তাহলে এটা তো আমরা তাহলে নো আসছে যদি নো হয় তাহলে আমরা লিখব লিখে দেন if no ছোট করে লিখবেন if no কমা দে then we will go to the next page next H station E D G good very good ঠিক আছে তাহলে সো 1 থেকে 0 তো দেখলাম যে আমাদের কোনো কিছু আসতেছে না সো আমরা 1 থেকে 0 এর জন্য কোনো কিছু বসাবোই না আমরা মুভ করব পরেরটাতে আচ্ছা তাহলে আমার তিনটা গেল 1 থেকে 0 গেল এখন তাহলে করব হচ্ছে 1 থেকে 3 ভালো কত 1 থেকে 3 1 থেকে 3 আগে এটা ঠিক করে নেন ইউ এর বিটা ইউ ডট ডি ইউ এর মান কত হ্যাঁ 1 ডি ঠিক আছে 1 ডট ডি কত 1 ডট ডি 5 ঠিক আছে আর ভি এর মান কত স্যার ভি এর মান এখানে 1 ইয়া সরি 3 আর না না আগে ভি ডট ডি ঠিক করেন ভি কত দেওয়া আমার উপর দেখেন ভি কত দেওয়া স্যার ভি 3 হলো এখানে ইনফিনিটি তাহলে হচ্ছে ভি ডট ডি এর ওখানে 0টা কেটে ইয়া করেন হ্যাঁ আগে 3 দেখেন 3 ডট ডি তো হচ্ছে কত দেবে ইনফিনিটি গুড আচ্ছা ইউ ভি দেখলে কি 1 থেকে দাও হ্যাঁ 4 গুড এখানে কত আসে ভি ডট ডি তখন হচ্ছে 3 ডট ডি হ্যাঁ না না 1 ডট না ইউ নো দেখেন এটা দেখেন কেন করে রিল্যাক্সিং কি ছিল if v dot d হলো 3 ডট d হচ্ছে যে 1d প্লাস 1 3 হ্যাঁ তাহলে কত আসছে প্লাস 4 হ্যাঁ কত আসছে ইনফিনিট হচ্ছে হ্যাঁ ইয়েস ওকে যদি ইয়েস হয় তাহলে হচ্ছে আমরা কি করব তাহলে ভি ডট ডি কি আসবে স্যার মান চেঞ্জ করে দেব ইনফিনিটি আর ভি ডট ডি তাহলে কত আসবে ভি ডট ডি মানে হচ্ছে 3 ডট ডি আগে দেখেন 3 ডট ডি দেখেন কত আসছে তাহলে 1 ডট ডি আর w 1 3 উপর লিখছি এটা ভ্যালু নাই 5 প্লাস 4 9 গুড ভি ডট ডি হচ্ছে কত
হ্যাঁ 9 তাহলে ভি ডট পি কত ভি ডট পি মানে হচ্ছে ভি কত 3 ডট পি 3 ডট পি হচ্ছে কত হবে ইউ মানে হচ্ছে কত 1 2 জি করে গুড বুঝি আচ্ছা থ্যাংক ইউ তারপরে এইচটি র্যান্ডম করব নাকি সিরিয়াল র্যান্ডম করা যায় তবে সেরকম তো ভালো এবার আসে আচ্ছা এরপরে করবে হচ্ছে তাহলে 2 2 3 ফাইন করবেন 2 2 3 হ্যাঁ না স্যার স্যার কি করে 2 2 3 2 ডট ডি গুড তারপরে ভি 3 ডট ডি ঠিক আছে আচ্ছা 2 ডট ডি কত আছে বক্স থেকে দেখেন 2 ডি 2 ডট ডি 3 ডট ডি কত আছে 1 কত আছে যা তাই লেখেন 3 ডট ডি কত লেখা আছে 1 কেমন আসলো এখন WUV UV এর মধ্যে কি বসবে 2 2 3 আর এইদিকে 2 3 এর মধ্যে কত ঠিক আছে তাহলে VD 3 ডট ডি 2 ডট ডি 3 ডট ডি যদি greater than 2 dot d plus yes na no যদি নো হয় কিভাবে হবে স্কয়ার দিয়ে কত আট এর সময় বড় কত দেখে আছে 9 greater than 8 লেখো yes right পাশে লেখেন 9 greater than 8 yes বাম পাশে লেখেন যে 9 greater than 8 এটা কি সত্য মানে সত্য তাহলে কি মনে হয় হ্যাঁ তাহলে yes ঠিক আছে হ্যাঁ কি হবে ভিডিও ডিটা দেখে আসবেন যদি উপরে উঠে লিখলেন 3 ডট ডি হ্যাঁ মান কথা আসবে দেখেন বাম সূত্র আছে দেখেন বাম সূত্র আছে তো u ডট ডি প্লাস w v এই যে v ডট ডি যদি u ডট ডি প্লাস w v এর যে বড় হয় মানে হচ্ছে তাহলে হচ্ছে এইটা হচ্ছে অ্যানসারটা u ডট ডি প্লাস w v এটা আপনার u ডট ডি প্লাস w v মান কত ছিল হ্যাঁ এটা স্যার এই আলো হ্যাঁ টেস্ট করো তারপর বিরক্তি করে
বি ছিল কত? সেটাই তো। 3.3 তাহলে কত? ইউ এর মান ইউ কত? ঠিক আছে। এখন দেখেন যেহেতু আবার এখন 3.b আসছে কত? 8। আমরা করব কি, যেটা শর্টেস্ট সেটাই নিব। আগে ওই ইনফাইনাইট ছিল, কাইটের মান ছিল, এবার আমরা করছি কি 8 আসছে। আর 3.b হচ্ছে কত? 2। এইটা কোনো চেঞ্জ নাই, এটা বারবার যা আসবে তাই করে লাগবে। আচ্ছা, এখন বাকি আছে হচ্ছে 3 to 0। হ্যাঁ, দেখ তো 3 to 0 টা। স্যার পি এর ক্ষেত্রে কি আমরা ছোট যেটা ওটা লিখবো না, না শুধু ডি এর ক্ষেত্রে? ডি এর ক্ষেত্রে পি যা আসবে তাই। পি যা আসবে টিডিসি 3.d কি ছিল? আচ্ছা, 8 গুড। 0 হচ্ছে 0.t। হ্যাঁ, তাহলে 3.0 হচ্ছে তাহলে কত? -1। ওকে, 0.d আর 0.d देखिए ये साइन যদি নো হয় তাহলে আমরা কিছুতে চলবো না, যা আছে ওইটাই। তাই ইফ নো দেন উই উইল গো টু দ্য নেক্সট পেজ। ঠিক আছে, সো আমাদের আর কোনো কিছু নিয়ে করতে নেই। তো এই গেল হচ্ছে আমার, তার মানে হচ্ছে কি যে আমরা লাস্ট স্টেজে এসে পড়ছি, মানে আমাদের লাস্ট এজে এসে পড়ছি প্রথমটা। সো এখন আমরা কি করব, টাইম টু গো ফর ইটারেশন 2 মাত্র আচ্ছা, ইটারেশন 2 তে এই সবগুলো আবার করব, এই ছয়টা আবার স্টার্ট থেকে শুরু করে সবগুলো ছয়টা আবার করব। এই মানে এটা নিয়ে একটা এই সবগুলো আবার করব। এই ছয়টা করলে, এই ছয়টা করার পরেও আমি করে দেখছি আর কি, আমি আমার এই জন্য আসতে টাইম লাগছে, সবগুলো করে দেখছি আপনার কোনটা চেঞ্জ আসে না, সেম থাকবে। তারপর আরো দুটো এরপরে ইটারেশন 3। তারপর তো ইটারেশন 3 তে হচ্ছে কি আমি করলে জাস্ট একটাতে চেঞ্জ আসে, সেটা হচ্ছে 30 টা আবার করুন, 30 টা আবার করুন। এখন 30 তে যে মান আসছে যা আছে, এই 30 টা আপনারা আবার করুন। স্যার তাহলে তো আগে সেকেন্ড ইটারেশন করে নিতে হবে, তাই তারপরে সেকেন্ড ইটারেশন তো কিছু চেঞ্জ হয় না স্যার, আপনাকে তো সেকেন্ড ইটারেশন সবটা সেমই থাকে। আচ্ছা, যদি 30 তে আবারও যেহেতু আমার সেমই আসে, দেখবেন আমার যদি নোই আসে, আমরা নো আসছিল, যদি নো আসে তার মানে হচ্ছে কি আমাদের চেঞ্জ নাই, যা আছে তাই। বাট মানে আমরা পড়ে দেখার পরে কি আসতেছে, দ্যাট মিন্স লেখেন, নিচে লেখেন উই কমপ্লিট আর ইটারেশন 1 ইটারেশন 2 লিখে জাস্ট দাগিয়ে রাখেন, বাকি করে নিয়ে ইটারেশন 1 ইটারেশন 2 ইটারেশন 3 লিখে জাস্ট ক্লিয়ার করে দেন, যেটা আপনারা বাসায় করে নেবেন। ওই ছয়টা আবার করবেন। আচ্ছা, বুঝলেন? আচ্ছা, বুঝলেন? তো এখন লিখেন তাহলে যে we reached the last age
we reached the last edge and completed the n-1 iteration. Completed the n-1 iteration. So we stop here. Yes, sir. We reached the last edge and completed the n-1 iteration. So we stop here. আচ্ছা, আমরা তো এখন আইটারেশন 3 তে পৌঁছে গেছি। আইটারেশন 3 তে যখন পৌঁছে গেছি দ্যাট মিন্স হচ্ছে কি আমরা আমাদের শর্টেস্ট ডিসটেন্সটা পেয়ে যাওয়ার কথা দেখাচ্ছি। সো এখন পয়েন্ট হচ্ছে কি যে যদি কোনো নেগেটিভ সাইকেল থেকে থাকে, নেগেটিভ সাইকেলের একটা দেখাবো আজকে তাহলে আমি দেখাবো। নেগেটিভ সাইকেল যদি কোনো কারণে আসে, নেগেটিভ সাইকেল সে তো সময় লিখতে মনে হয় যে আমরা কোনটা যদি নেগেটিভ আসে না স্যার আমরা এখন পর্যন্ত কোনো ডিতে নট পি ডিতে যদি নেগেটিভ আসে থার্ড আইটারেশনে তো এই ডিতে 3 এরটা -1 আছে। কোন নাম্বারটা? থার্ড আইটারেশনে আমি এর বলছি 3 to 0 টা আপনাকে অ্যাভয়েড করে দেখেন -1 আছে স্যার। ও যেটা দিতে সেটাতে 1 2 0। আচ্ছা 3 to 0 থার্ড আইটারেশন করলেও আমার এই এরকম মানি আসে, এরকম মানি আসে। সো ওই লাস্ট পর্যন্ত যেটা আসে 0 গ্রেটার দ্যান হচ্ছে কি a প্লাস মাইনাস 1 এই সেমটাই আসে। আচ্ছা সো পয়েন্টটা হচ্ছে কি যে যেহেতু আমরা i মাইনাস মানে n মাইনাস 1 এ পৌঁছে গেছি আস্তে আস্তে। সো আমরা যেহেতু n মাইনাস 1 এ আমি প্লিজ বলছি না দাঁড়ায় না কানে ধরে স্যার ভার্টেক্স সিস্টেমে বেশি মিলে বেশি ঠিক আছে মাইনাস 1 সমস্যা নাই পরীক্ষার যত ছোট দেওয়া যায়। আচ্ছা 3 to 0 এখন যেহেতু আমাদের আইটারেশন 3 টা কমপ্লিট করার পরে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা যেটা আমাদের অলরেডি পেয়ে যাওয়ার কথা আমরা পেয়ে গেছি আজকে বের করব। নাও আমরা কি করব যে আরেকবার এটাকে চেক করব ফর নেগেটিভ সাইকেল। আরেকবার বললাম যদি কোনো জায়গাতে ইফ देयर इज अ চেঞ্জ, আচ্ছা জাস্ট একটা লাইনটা লিখুন, ইফ देयर इज अ চেঞ্জ ইন ভ্যালু, if there is a change in value, if there is a change in value, if there is a change in value in fourth iteration, then there is a negative cycle. If there is a change in value even in the fourth iteration, then there is a negative cycle. Then there is a negative cycle and we cannot determine the shortest distance. And we cannot determine the shortest distance. স্যার থার্ড আইটার মানে যদি ফোর্থ আইটারেশন করতে হয় তাহলে কি থার্ড আইটারেশনে কোনো একটা ভ্যালু মাইনাস আসতে হবে? দেখেন থার্ড আইটারেশনে মাইনাস আসতে পারে, ফোর্থ আইটারেশনেও মাইনাস আসতে পারে। এখন মনে করেন যে কোনো কারণে ফোর্থ আইটারেশনে থার্ড আইটারেশনে মাইনাস আসলে আমি চেঞ্জ করলাম, তারপরেও আমি মানে যদি 4টা ভার্টেক্স থাকে তাহলে ফোর্থ আইটারেশন করব। যদি দেখা যায় যে ফোর্থ আইটারেশনে আমার মাইনাস আসে তাহলে আমার কোনো শর্টেস্ট পাথ পাবো। আমি নিচে লিখে দেব ক্যান নট ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ। আমি একটা এক্সাম্পল দেখাবো। তো শর্টেস্ট পাথ আমরা পাচ্ছি না। ওকে, আমরা আমি একটা আইটারেশন পুরো করে দেখছি। আইটারেশন 4 করে দেখার পরে দেখছি যে যেহেতু কোনো চেঞ্জ নাই, সো আমাদের গ্রাফের মধ্যে কোনো নেগেটিভ সাইকেল নাই। এই আছে শুনুন আমি আইটারেশন 4টা করে দেখছি, 4টা করে দেখার পরেও দেখছি এখানে কোনো নেগেটিভ সাইকেল আসতেছে না। সো দ্যাট যেহেতু কোনো নেগেটিভ সাইকেল নাই, সো দ্যাট আমার ডিসটেন্স আসবে। এখন হচ্ছে কি আমরা
শর্টেস্ট পাথটা ফাইন্ড করবে। ঠিক আছে, পরের দিন আবৃত্তি করো এটা ফ্লাইট ভার্সন আরো করো। আচ্ছা, শর্টেস্ট পাথের সময় যে কাজটা করবো সেটা হচ্ছে কি দেখেন, আচ্ছা লিখে দিতেন এটা ডিফারেন্স এই জন্য বলতে চাই কি বলেন কোনো কিছু আছে রাইট? ইফারি বলতেছে তো এবারে কোনো প্রশ্ন আছে তাহলে বলেন। না স্যার, সত্যি বোর্ডে আসতে পারি না আফসোস করতে আছে। আচ্ছা দেখেন, আমরা অলরেডি শর্টেস্ট পাথ পেয়ে গেছি, তারপর সেটা লিখে দেখানোর জন্য ফরম্যাটটা এটাতে নাই, কিছু পাইনি। হ্যাঁ হ্যাঁ শেষ হবে। এক হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 2, 2 থেকে 3, এটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ। লেখার সিস্টেম হচ্ছে কি শর্টেস্ট ডিসটেন্স টু রিচ ভার্টেক্স ফ্রম 1 ফ্রম 0, মানে হচ্ছে 0 থেকে 1 এ, যেটা আমাদের স্টার্ট ভার্টেক্স ছিল 0। আচ্ছা, তো 0 থেকে 1 এ হচ্ছে 1.d, তো 0 থেকে 1 এর জন্য ছিল কি 1.d, এই যে 1.d হচ্ছে কি আমার 5। ওকে, প্রিডিসেসর হচ্ছে ভার্টেক্স 1 এর জন্য হচ্ছে কি 1.p, 1.p হচ্ছে 0। সো আমরা তাহলে কাকে মান করলাম, এই 0 থেকে 1 এটা এক। পরেরটা শর্টেস্ট ভার্টেক্স টু রিচ 0 থেকে 2, তাহলে
ডট ডি হচ্ছে কত 2, মানে একইভাবে এই ফরম্যাটটা আবার লিখবেন, এই ফরম্যাটটা আবার লিখলে 2 ডট ডি হচ্ছে 2 আর প্রিডিসেসর অফ ভার্টেক্স 2 হচ্ছে তাহলে 2 ডট পি, 2 ডট পি মানে হচ্ছে কত 0। ওকে, তাহলে উই মার্ক দ্য এজ 0 to 2। দুই লাস্ট হচ্ছে 2 to 3, তার মানে হচ্ছে কি শর্টেস্ট ডিসটেন্স টু রিচ ভার্টেক্স 3 from 0। আচ্ছা 3 from 0 হচ্ছে তাহলে 3 ডট ডি, 3 ডট ডি হচ্ছে তাহলে কত 8। গুড, তাহলে প্রিডিসেসর হচ্ছে 3 ডট পি, প্রিডিসেসর অফ ভার্টেক্স 3 হচ্ছে 3 ডট পি, 3 ডট পি মানে হচ্ছে কত 2। ওকে, সো উই মার্ক দ্য এজ 2 to 3। So this is our shortest path. That is the end of our Billman foot. সেখানে তাহলে পাঁচ দুইটা ব্যাকরণ, একটা 0 থেকে 1 আর একটা 0 থেকে 3। কি করে আছে ঠিক আছে শর্টেস্ট পাথ বের করতে বলছে, এখন এই দুটো হচ্ছে আমার শর্টেস্ট পাথ আসে আজকে কি করে আছে যেটা যেটা আপনারা 0 থেকে 2 হয় 3 তে আবার 0 থেকে 1 এ আচ্ছা তার জন্য কিছু ছোট লিখে দিয়ে দাম, তাহলে ওটা যাবে এই যেগুলো হ্যাঁ আগে খাতা সে সে আমার তো বড় বেশি বড় হিসেবে আমার সাথেই বুঝছেন? আচ্ছা বৃহস্পতিবার কি একটা ক্লাস করবেন? আগে